7.5 লক্ষ মানুষের সামনে একটি মাত্র পতাকা উড়িয়েই গোটা ফুটবল বিশ্বে ঝড় তুলেছেন বার্সেলোনার 18 বছর বয়সী তরুণ তারকা লামিন ইয়ামাল। কেউ বলছেন তিনি সাহসী, কেউ বলছেন বিতর্কিত। কিন্তু কেন একটি পতাকা ঘিরে এত তীব্র আলোচনা, আর কেন তার পক্ষ নিয়ে কথা বলতে হলো স্পেনের প্রধানমন্ত্রীকেও? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। মাত্র 18 বছর বয়সেই ক্যারিয়ারের অন্যতম বড় বিতর্কের মুখোমুখি হয়েছেন বার্সেলোনার এই তরুণ ফুটবল সেন্সেশন। ট্রফি প্যারেডে লাখো দর্শকের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পর সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন লামিন ইয়ামাল। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিকও বিষয়টিকে ইয়ামালের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন এবং ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থনের অবস্থান নেননি। তবে সমালোচনার এই ঝড়ে নীরব থাকেনি স্পেন সরকার। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের সমর্থনে বক্তব্য দিয়ে বলেন, এটি স্বীকৃত রাষ্ট্রের পতাকা বহন করাকে যারা অপরাধ বা ঘৃণার প্রতীক হিসেবে দেখেন তারা সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছেন। শুধু তাই নয়, বার্সেলোনার সাবেক কোচ ও বিশ্বখ্যাত ফুটবল ব্যক্তিত্ব পেপ গার্দিওলাও প্রকাশ্যে ইয়ামালের এই পদক্ষেপের প্রশংসা করেন এবং তার সাহসিকতার কথা তুলে ধরেন। তবে লামিন ইয়ামালের জন্য এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগেও নিজের ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় বর্ণবাদী আচরণ ও কটূক্তির মুখোমুখি হতে হয়েছে তাকে, কিন্তু কোনো সমালোচনা কিংবা চাপই তাকে নিজের অবস্থান থেকে সরাতে পারেনি। ক্যারিয়ারের এত বড় মঞ্চেও নিজের বিশ্বাস ও মানবিক মূল্যবোধ থেকে সরে না এসে লামিন ইয়ামাল আবারও দেখিয়ে দিলেন, সমালোচনার ঝড় যতই প্রবল হোক, নিজের আদর্শে অটল থাকার সাহসেই একজন মানুষকে আলাদা করে তোলে।